কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহ বলেন, নবী গো, আমি আল্লাহ নেক আমল করার কারণে একজন মানুষকে ডানা কাতে আমল নামা দিয়া আমি আল্লাহ তুরি জান্নাতের মেহমান বানায় দিব। নবী গো, আরেকজন মানুষ খারাপ কাজ করার কারণে, মন্দ কাজ করার কারণে আমি আল্লাহ তাদের বাম হাতে আমল নামা দিয়া আমি আল্লাহ তুরি জান্নাতের মেহমান করে দিব। একজন মানুষ হবে জান্নাতি, আরেকজন মানুষ হবে জাহান্নামী। জান্নাতীরা জান্নাতি আছে, জাহান্নামীরা জাহান্নামী আছে। একটা পর্যায়ে এমন আসবে আমি আল্লাহ জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে কথা বলা, টকশো করার সুযোগ করে দিব। এমনিতে জান্নাতি মানুষগুলা জাহান্নামী মানুষগুলারে লক্ষ্য করে বলবে, ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি মানুষগুলা জাহান্নামী মানুষগুলার লক্ষ্য করে বলবে, এই অপরাধীর দলেরা, এই পাপিষ্ঠের দলেরা, এই গুনাহগারের দলেরা আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া কইরা মহব্বত কইরা অনন্তকাল শান্তির জায়গা আরামি জায়গা আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিলেন। এই অপরাধীর দলেরা, এই পাপিষ্ঠের দলেরা, এই মুজরিমের দলেরা আল্লাহ তোমাদেরকে সাকার নামক জাহান্নামে কেন দিল? আল্লাহ কি তোমাদেরকে ঠকায় জাহান্নামে দিছে? ও বন্ধুরে, একটু বুঝে থাকলে বলুন, আল্লাহ কি দুনিয়ার কোন মানুষের ঠকায় দিবেননি? জুড়ে বলেন, ঠকায় দিবেননি। আল্লাহ বলেন কোরআনের এক আয়াত আরেক আয়াতের তাফসীর করে আল্লাহ বলেন, শুনো, ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন কেউ যদি যারা পরিমাণ নেক আমল করে আমি আল্লাহ তাকে নেক আমলটাই দিব। আমি আল্লাহ কেউ যদি যারা পরিমাণ খারাপ কাজ করে আমি আল্লাহ তাকে তাই দিব না। আমার আল্লাহ দুনিয়ার কোন মানুষের টাকা দিবেন না। আল্লাহ বলেন, শুনুরি, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ বলেন, শোনো, যেদিন হাসরের ময়দান কায়েম হবে আমি আল্লাহ বিচার কার্য শুরু করব। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিস, আরেকটা ব্যাখ্যা হলো আইবিল আদাল। আমি আল্লাহ ওই দিন ইনসাফের পাল্লা কায়েম করব। না না না, আমি দুনিয়ার কোনো মানুষের ঠকায় দিব না। না না, দুনিয়ার কোনো মানুষের উপর জুলুম করব না। মানুষগুলো যা কিছু অর্জন করবে আমি আল্লাহ তাকে তাই দিব। ও বন্ধুরে, একটু বুঝে থাকলে বলুন, দুনিয়ার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীরা যদিও দুনিয়ার মানুষকে ঠকায় দেয়, আমার আল্লাহ দুনিয়ার কোন মানুষের ঠকায় দিবেননি। জুড়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন না। দুনিয়ার মানুষগুলো দুনিয়ার মানুষের ঠকায় দিতে পারি, আমার আল্লাহ দুনিয়ার কোন মানুষের ঠকায় দিবেন না। আল্লাহ বলেন, নবী গো, দুনিয়ার মানুষগুলা যা কিছু অর্জন করবে আমি আল্লাহ তাকে তাই দিব। এমনিতেই জান্নাতি মানুষগুলা বলবে, এ অপরাধীর দলেরা, এ পাপিষ্ঠের দলেরা, এ গুনাহগারের দলেরা আল্লাহ তোমাদেরকে সাকার নামক জাহান্নামে কেন দিল রে? আল্লাহ কি তোমাদেরকে ঠকায় জাহান্নামে দিয়েছে? আল্লাহ কি তোমাদের উপর জুলুম করে অন্যায় করেছে? এমনিতেই জান্নাতি মানুষগুলার প্রশ্নের জবাব দিয়া জাহান্নামী মানুষগুলা বলবে, না না না, আল্লাহ আমাদেরকে ঠকায় জাহান্নামে দেন নাই, বরং চারটা কারণে আমরা জাহান্নামে আসি। একটু বুঝে থাকলে বলুন, জাহান্নামে যাওয়ার কয় কারণ? আরো আসতে বলেন।
লম্বা ওয়াজের দরকার নাই, বাড়িতে গিয়ে বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করবেন। এই চারটা অভ্যাস যদি আপনার আমার ভিতরে থাকে, আপনার আমার জায়গা জান্নাতি হবে না জাহান্নামে হবে। বয়ান করার দরকার নাই, বয়ান শোনার দরকার নাই, নিজে নিজে বুঝে নিবেন। কথা কোন ঠিক কি না? ولا مثل له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه سائر إخواني من النبيين والمرسلين أزكى صلاة وتسليم ورضي الله عنه جميع أصحابه الغر الكرام. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين. ما سلككم في سقر؟ قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين. فما تنفعهم شفاعة الشافعين. وقال النبي الصادق المصدوق الأمين صلى الله عليه وسلم: الجنة والنار هما مخلوقتان. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه
وسلم দুরূদ শরীফ পড়তে কোনো সমস্যা নাই তো? জবান খুলে মনটাকে মদিনাতুল মুনাওয়ারার দিকে সেট করে এক জবানে পড়েন সাল্লাল্লাহু আলা ভাই সাউন্ডটা ঠিক করেন গলা তো শেষ করে দিয়েছি وعلى آله وأصحابه وسلم حبيبي خدا أشرف أنبياء كعرش مجيد بود متقى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله या इलाही पाके दरिया कैसे गूंगी पारगाम या इलाही पाके दरिया कैसे गूंगी पारगाम मुझे दरिया में गर्दन और की पिया रे गाम मुझे दरिया में गर्दन और की पिया रे गाम ला इलाहा इल्लल्लाह ला इलाहा حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا أسيا بولي لك الله فرعون بولي برزلا أسيا بولي لك الله فرعون بولي برزلا أمر الله بولن أو جبرائيل أمر الله بولن أو جبرائيل جنتي لا إله الله لا إله لا إله إلا الله محمد رسول الله সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজগড় দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত দিগর উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী প্রাণের স্পন্দন যুবক ভাইরা পর্দার আড়ালে অবলা সবলা অত্যন্ত শ্রদ্ধা সম্মানিত মা বোনেরা
সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত গুনাহের কাজ থেকে মুক্ত করে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং তার রাসূলকে রাজি এবং সন্তুষ্টি করার উদ্দেশ্যে কোরআন হাদিসের মাহফিলে জান্নাতি এক বাগানের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি, সকলে জবান খুলে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। আমার প্রাণের ভাইরা, মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আপনাদের মসজিদের ইমাম সাহেব আমার বড় ভাই, খুব মহব্বত করেন, আমাকে ভালোবাসেন। কারি মাওলানা আলী আহমদ রব্বানী সাহেব এয়ারপোর্টি, প্রধান পরিচালক আর তাওহীদ জাগরণ শিল্পী গোষ্ঠী ভাই আমারে খুব মহব্বত করে। অসুস্থ ভাই এক সপ্তাহ যাবত, তারপর আপনাদের মাহফিলে হাজির হয়ে গেলাম। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে সূরাতুল মুদাসসিরের 38 থেকে 48 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে আমলীয় বিষয়গুলো থেকে আমল করার তৌফিক দান করেন, আমিন। বর্জনীয় বিষয়গুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন বর্জন করার তৌফিক দান করেন, আমিন। আমরা যত সময় কথা বলবো শুনবো, আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কারা কারা কত সময় পরে চলে যাবেন দেখে হাত তুলে দেখাই তো। ইনশাআল্লাহ আসি তো, যত সময় আলোচনা হবে ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন দেখে হাত তুলে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজ হয় নাই, গাছগড়ে দক্ষিণ পাড়া, উত্তর পাড়া, মধ্য পাড়া, যত পাড়া আছে সব পাড়ার মানুষ শুনাই। আমরা জুড়ে বলি আল্লাহু আকবার। আওয়াজ চলে গেছে। আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল শব্দ চয়ন করেছেন কুল্লু নাফস, প্রত্যেকটা নফস, প্রত্যেকটা মানুষ, বিমা কাসাবাত রাহিনা, মানুষগুলা যা কিছু কামাই করে, যা কিছু অর্জন করে। আরেকটা ব্যাখ্যা হলো আয় মারউনা, মানুষগুলা যা কিছু করে এর জন্য অন্য কাউকে দায়বদ্ধ করতে পারবে না, এর জন্য সে নিজেই দায়বদ্ধ। কথা বুঝেন না? আমরা যারা মাহফিলে আসছি, আচ্ছা বলেন তো একটু, আমাদেরকে কেউ জোর কইরা মাহফিলে নিয়ে আসছে? যাত্রা গান হয়, যাত্রা গানে কেউ কেউ জোর কইরা নিয়ে যায় না নিজ ইচ্ছা যায়? গানের অনুষ্ঠানে যায় নিজ ইচ্ছা যায় না কেউ জোর কইরা নিয়ে যায়? ফুটবল খেলতে যায় কেউ জোর কইরা নিয়ে যায়? নিজ ইচ্ছা যায়। মানুষ দুনিয়াতে দুইটা কাজ করে, একটা হইলো ভালো, আরেকটা হইলো একটা হইলো মন্দ, একটা হইলো ভালো, একটা হইলো ভালো, একটা হইলো খারাপ। কেউ ভালো কাজ করে, কেউ খারাপ কাজ করে। ভালো কাজ যারা করে সেটাও নিজের ইচ্ছায়, যারা খারাপ কাজ করে সেটাও নিজের ইচ্ছায়। পার্থক্য হইল যেই মানুষগুলো ভালো ভালো মানুষের সঙ্গে সম্পর্ক রাখে, তারা ভালো কাজ করার সুযোগ পায়, ভালো কাজ করার আশা করা যায়। যাদের সম্পর্ক ভালো মানুষের সঙ্গে না হয়, খারাপ নিকৃষ্টতম মানুষের সঙ্গে হয়, তারা ভালো হওয়ার আশা করা যায় না, বরং নিকৃষ্টতম মানুষ হওয়ার আশঙ্কা আছে না? জুড়ে বলে কথা বুঝেন? একজন মানুষ যদি একটা নামাজি মানুষের সঙ্গে থাকে, সম্পর্ক রাখে, সেও যদি নামাজ না পড়ে নামাজি বান্দার সঙ্গে সম্পর্ক রাখতে রাখতে থাকলে দেখা যায় ওই মানুষটা একজন নামাজি হয়ে যায়। একজন মানুষের সম্পর্ক উলামায়ে কেরামের সঙ্গে, সে আলেম হতে পারে না, তার সম্পর্ক আলেমদের সঙ্গে আছে, কোরআনে হাফেজদের সঙ্গে আছে, দেখবেন সে নিজে আলেম হতে পারে না, একটা সন্তানকে কমপক্ষে আলেম বানায়। সম্পর্ক চোরের সঙ্গে হইলে চোর হওয়ার আশঙ্কা আছে না নাই? ডাকাতের সঙ্গে হইলে ডাকাত হওয়ার আশঙ্কা আছে। নাস্তিকের সঙ্গে সম্পর্ক রাখলে একদিন নাস্তিক হওয়ারও আশঙ্কা আছে। এজন্য সম্পর্ক থাকবে ভালো ভালো মানুষের সঙ্গে। কেন? দুনিয়াতেও ভালো কাজ করা যায়, আখিরাতেও ফায়দা আছে না নাই? যারা আল্লাহ ওয়ালা নামাজি, শুধু আলেম বলি নাই,
যারা নামাজি তারাও ভালো মানুষ আছে না নাই? আলেমরা তো ভালোর উপরে ভালো, নূরুন আলা নূর, ভালোর উপরে ভালো, নবীদের ওয়ারিস। যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে গুনাহ থেকে মুক্ত থাকে এরাও ভালো মানুষ। নামাজি মানুষের সঙ্গে সম্পর্ক রাখে। যদি মানুষ আল্লাহওয়ালা নেককার সালেহ মানুষদেরকে সম্মান দেয়, ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার খাদিম, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার শিক্ষক, একজন আল্লাহওয়ালা নামাজি পরেজগার মানুষ সম্মান দেয়, আল্লাহ তার সম্মান বাড়ায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন? খুব নরম পয়গম্বর না গরম? কেমন গরম, এক থাপ্পড় দিয়ে শেষ করে। মুসা পয়গম্বর, ইমাদউদ্দিন ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করেছেন, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি সুন্দরও ছিলেন না, কালো চেহারা। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। আরেকটা লোকের নাম ফেরাউন, নাম শুনছেন? খুব ভালো মানুষ ছিল। তাফসীরে মাজহারিতে কাজী সানাউল্লাহ পানিপতি উল্লেখ করেছে, আল্লাহর দুনিয়াতে সৃষ্টির মধ্যে যত নিকৃষ্ট মানুষ আছে সবচেয়ে নিকৃষ্ট ফেরাউন। ফেরাউন একদিন ডাক দেয় মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়, বলতেছে, ও মুসা, তুমি তো লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দাও, আর আমি আনা রাব্বুকুম আলা দাবি করি, আমি সবচেয়ে বড় খোদা দাবি করি, মানুষ আমাকে রব মানে। তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দাও, মিশরের মানুষগুলো আমার আর রব মানবে? ঝামেলা করার দরকার নাই, মারামারি করার দরকার নাই, একটা বৈঠক হোক, প্রতিযোগিতা শুরু হোক, প্রতিযোগিতায় যে উত্তীর্ণতা লাভ করবে তার ধর্মই চলবে, যে পরাজয় তার আর ধর্ম চলবে। উলুল আজমি নূউন ওয়াল খলিল মুওয়াজ্জাদু, উলুল আজমি নূউন ওয়াল খলিল মুওয়াজ্জাদু, وموسى وعيسى والحبيب محمد। উলুল আজম নবীদের অন্তর্ভুক্ত। ভাই স্পিকারের সাউন্ডটা একটু দেন। উলুল আজম নবীদের অন্তর্ভুক্ত। উলুল আজম নবীদের অন্তর্ভুক্ত সাইয়্যিদুনা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফেরাউন ঠিক আছে, কোনো সমস্যা নাই, দিন তারিখ সময় নির্দিষ্ট করা হইল, জায়গা নির্দিষ্ট করা হইল। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ময়দানে হাজির হইলেন। একদিকে ফেরাউন সমস্ত জাদুগরদেরকে নিয়ে ময়দানে হাজির হইলেন। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা লাঠি ছিল। কাফির বেঈমানগুলো মনে করতো এটা মনে হয় জাদু, আসলে কি এটা জাদু না মুজিজা? মুজিজা। সকল মানুষ উপস্থিত ময়দানে, ফেরাউনের ভালো করে কথাগুলো শুনেন। ফেরাউনের জাদুগিররা এতটুকু শুধুমাত্র বলছে যে, ও মুসা পয়গম্বর, আপনার হাতের জাদু আগে ছেড়ে দিবেন না আমাদের হাতের জাদুগুলো আগে ছেড়ে দিবেন, এতটুকু শুধু বলছে। অনুমতি নিছে, আপনার জাদু আগে ছাড়বেন না আমাদের জাদু আগে ছাড়বেন। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না, ইসলাম অন্যায়ভাবে আগে কারো উপর আক্রমণ করতে পারে। জুড়ে বলেন। পৃথিবীর যে কোনো জায়গায় তাকান, যে কোনো দিকে তাকান, যে কোনো দেশে তাকান, যে কোনো প্রান্তে তাকান, মুসলমান অন্যায়ভাবে কোনো কাফের বেঈমানের উপর আক্রমণ করে। কাফির বেঈমানগুলো মুসলমানদের উপর আক্রমণ করেছে, মুসলমানরা সংখ্যায় কম, তারপরও মুসলমানরা বিজয় লাভ করেছে। কথা বলেন ঠিক নেই? কেন? মুসলমানদের সঙ্গে আছেন কে? না, আওয়াজ হয় নাই, জুড়ে বলেন কে? যদি অন্যায়ভাবে কারো উপর আক্রমণ করো সেটার বিরুদ্ধেও আমার আল্লাহ। কথা বলেন ঠিক নেই? কিন্তু যদি অন্যায়ভাবে মুসলমানদের উপর আক্রমণ করা হয় সেটার প্রতিবাদ করার জন্য মুসলমান তৈরি আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই?
মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ফেরাউন ও জাদুগিররা তোমাদের জাদুর সাপ আগে ছেড়ে দাও। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে ফেরাউনের জাদুগিররা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামের সামনে তাদের জাদুর সাপগুলো ছেড়ে দিয়েছে। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম এতগুলো সাপ দেখে একটু ভীত সন্ত্রস্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মুসা, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আপনার হাতে যে লাঠি আছে এই লাঠিটা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে একটা জমিনের মধ্যে ছেড়ে দেন। চারতে দেরি হয়েছে, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামের হাতের লাঠি অজগর সাপে পরিণত হইয়া জাদুগিরদের সমস্ত সাপগুলা একসাথে বক্ষণ করে নিতে এক মুহূর্ত দেরি হয়। তাফসীরে মাযহারিতে আল্লামা যাহাক রাহমাতুল্লাহি আলাইহি রেফারেন্স উল্লেখ করে বলেন, ওই যে জাদুগিররা শুধুমাত্র মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে এতটুকু সম্মান দিল, অনুমতি নিল যে ও মুসা, আপনার হাতের জাদু আগে ছাড়বেন না আমাদের হাতের জাদু আগে ছেড়ে দিব। এতটুকু সম্মান দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত জাদুগিরদের কপালে হিদায়াত লিখা মুসলমান বানায় দিলেন। তাহলে সম্মান দিলে, আল্লাহ ওয়ালা উলামায়ে কেরামদেরকে সম্মান দিলে, ইজ্জত দিলে আল্লাহ সম্মান বাড়ায় দেন না কমায় দেন? জুড়ে বলেন, কমায় দেন না বাড়ায় দেন? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে, জুড়ে বলেন অসৎসঙ্গে। মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী বুখারীতে উল্লেখ করেছেন, মাসালুল জালিসিস সালিহ ওয়াসু ফাহামিল মিসকি ওয়া নাফিখিল কির। পয়গম্বর আমার সৎসঙ্গের উপমা পেশ করে বলেন, বাজারের মধ্যে দেখবেন আতরের দোকান আছে, আছে কোম্পানিগঞ্জ বাজার আছে। আচ্ছা, বাজার আরেকটা দোকান আছে কামারের দোকান, দা বানায়, সুরতা বানায়, আছে। ওই কামারের দোকানওয়ালা বান্দার কাছে একটা যন্ত্র আছে, ওই যন্ত্রতে প্রথম ফুয়ের সঙ্গে কিছু বাতাস উড়ে যায়, পুনরায় যখন আরেকটা ফু দেয় ওই ফুয়ের সঙ্গে কিছু আগুন উড়ে যায়। পয়গম্বর আমার ব্যাখ্যা করে বলেন, দুনিয়ার কোনো মানুষ যদি কামারের দোকানওয়ালা বান্দার কাছে যায়, প্রথম ফুয়ের সঙ্গে যে বাতাস উড়ে ওই বাতাসের দুর্গন্ধ নাকে লাগায় দেয়, কথা বুঝেন নাই? দ্বিতীয় ফুয়ের সঙ্গে কাপড় চোপড় জ্বালায় দেওয়ার আশঙ্কা আছে না? তার কাছে থাকলে ভালো কোনো গ্রানের আশা করা। আল্লাহর নবী বলেন, বাজারে দেখবেন আতরের দোকান আছে, মিশকা আম্বরের দোকান আছে। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার একটা মানুষ যদি মিশকা আম্বরওয়ালা আতরওয়ালা দোকানওয়ালা বান্দার কাছে যায়, আরে তার কাছে গেলে প্রথমে তার আতর থেকে, মিশকা আম্বর থেকে কিছু আতর টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য হাতে যদি দেয়, এটা লাগায়া ভালো গ্রানের আশা করা। তাও যদি সমস্যা হয়, পয়গম্বর বলেন পকেটে টাকা থাকলে টাকা দিয়ে কিনা ভালো আতর লাগায়া ভালো গ্রানের আশা করা। পয়গম্বর আমার বলেন, তাও যদি সম্ভব না হয়, দুনিয়ার কোনো মানুষ আতরের দোকানে যত সময় থাকবে আশা করা যায় তত সময় খারাপ কোনো দুর্গন্ধ নাকে লাগবে না, বরং ভালো ভালো গ্রানই লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভালো সঙ্গে, ভালো মানুষের সঙ্গে সম্পর্ক রাখলে লাভ আছে না নাই? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম, নাম শুনছেন? নাম শুনছেন? সাধারণ কোনো মানুষ না, আল্লাহর পয়গম্বর। আবার পয়গম্বর না, এমন রাজত্ব আল্লাহ দান করেছেন, গোটা পৃথিবী সুলাইমান পয়গম্বর শাসন করেছেন। সুবহানাল্লাহ বলেন। গোটা পৃথিবী চারজন বাদশা একসাথে শাসন করেছেন। কয়জন? দুইজন বেঈমান আর দুইজন মুসলমান। মুসলমান একজনের নাম সুলাইমান আলাইহিস, আরেকজনের নাম বাদশা যুলকারনাইন। দুইজন বেঈমান, একজনের নাম নমরুদ, আরেকজনের নাম বখতেনাসার। গোটা পৃথিবী একসাথে শাসন করেছেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম। পয়গম্বর আবার রাজত্বের মালিক। ওই সুলাইমান পয়গম্বর আল্লাহর কাছে কি দোয়া করেছেন? আল্লাহ বলেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই ওয়া আন আ'মালা সালিহান তারদা ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। আল্লাহ আপনার নেককার সালেহ রহমতপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত আমারে করেন। বলেন তো, একজন পয়গম্বর হওয়ার পর, একজন পুরা পৃথিবীর শাসনকর্তা হওয়ার পরেও আল্লাহর কাছে যদি দোয়া করে আল্লাহ নেককার মানুষের সঙ্গে সম্পর্ক রাখার তৌফিক দেন, তাহলে সাধারণ মানুষ আমরা যারা আছি তাদের সম্পর্ক উলামায়ে কেরাম আল্লাহওয়ালা মানুষের সঙ্গে রাখার প্রয়োজন আছে না নাই? আজ থেকে পাক্কা নিয়ত, উলামায়ে কেরামদের সঙ্গে আছি তো ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। যাই হোক, যারা আল্লাহ ওয়ালা উলামায়ে কেরামদের সঙ্গে নেককার মানুষের সঙ্গে থাকে তারা নেক কাজ করার সুযোগ পায়, যারা খারাপ মানুষের সঙ্গে থাকে তারা খারাপ কাজ করার আশঙ্কা আছে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, দুনিয়ার মানুষ যা কিছু অর্জন করে এর জন্য অন্য কাউকে দায়বদ্ধ করতে পারবে না, এর জন্য সে নিজেই দায়বদ্ধ। দুনিয়ার মানুষ যদি ভালো কাজ করে তারও প্রতিদান আছে, খারাপ কাজ করলে সেটারও প্রতিফল আছে না নাই? আল্লাহ বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাত। আল্লাহ বলেন নবী গো, যারা দুনিয়াতে নেক কাজ করবে, আমল সালেহ করবে, আমি আল্লাহ হাসরের ময়দানে যেই দিন কিয়ামতের ময়দান কায়েম করব, আমি আল্লাহ তাদের ডান হাতে আমলনামা দিব। যারা খারাপ কাজ করবে আমার আল্লাহ তাদেরকে বাম হাতে আমলনামা দিবেন। ও বন্ধুরে, যারা ডান হাতে আমলনামা পাবে, যারা নেক আমল ডান হাতে পাবে, এরা হবে আল্লাহ তুরি জান্নাতের মেহমান। বলেন সুবহানাল্লাহ। যারা বাম হাতে আমলনামা পাবে এরা হবে জাহান্নামের মেহমান। একটু বুঝে থাকলে বলুন, দুনিয়াতে কাজ কয়টা? একটা হইল নেক আমল, আরেকটা হইল খারাপ কাজ, বদামল। যারা ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবেন। যারা খারাপ কাজ করবে, মন্দ কাজ করবে, অন্যায় কাজ করবে, আল্লাহ তাদেরকে বাম হাতে আমলনামা দিয়া আল্লাহ তুই জাহান্নামের মেহমান হবে। জায়গা হইল কয়টা? জায়গা কয়টা? পুরস্কার কয়টা? দুই দল মানুষ, দুই দলকে দুই জায়গায় স্থান দিল। একদল হইল জান্নাতি, মাইকে কথা বলতে দিচ্ছে না। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। মাইক ছাড়া আমি আরো সুন্দর কথা বলতে পারবো। একদল হইল জান্নাতি, আরেকদল হইল জাহান্নামী। একদল মানুষ জান্নাতে শান্তিতে উপভোগ করতেছে, আরেকদল মানুষ জাহান্নামে কষ্টের মধ্যে আছে। একটা পর্যায়ে এমন আসবে জান্নাতীরা জান্নাতি আছে, আরেকদল মানুষ জাহান্নামে আছে। কথা বুঝেন? একদল মানুষ জান্নাতি, আরেকদল মানুষ জাহান্নামী। একটা পর্যায়ে এমন আসবে ওই জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে আল্লাহ কথা বলা, টকশু করার, কথোপকথন করার আল্লাহ একটা সুযোগ দিবেন। সুবহানাল্লাহ। এই কথোপকথনটা কি হবে, এই টকশু কি হবে, সেটা আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহ বলেন নবী গো, আমি আল্লাহ নেক আমল করার কারণে একদল মানুষকে ডান হাতে আমলনামা দিয়া আমি আল্লাহ তুরি জান্নাতের মেহমান বানায় দিব। নবী গো, আরেকদল মানুষ খারাপ কাজ করার কারণে, মন্দ কাজ করার কারণে আমি আল্লাহ তাদের বাম হাতে আমলনামা দিয়া আমি আল্লাহ তুরি জান্নাতের মেহমান করে দিব। একদল মানুষ হবে জান্নাতি, আরেকদল মানুষ হবে জাহান্নামী। জান্নাতীরা জান্নাতি আছে, জাহান্নামীরা জাহান্নামী আছে। একটা পর্যায়ে এমন আসবে আমি আল্লাহ জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে কথা বলা, টকশু করার সুযোগ করে দিব। এমনিতে জান্নাতি মানুষগুলা জাহান্নামী মানুষগুলারে লক্ষ্য করে বলবে ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি
মানুষগুলা জাহান্নামী মানুষগুলা লক্ষ্য করে বলবে, এই অপরাধী দলেরা, এই পাপিষ্ঠের দলেরা, এই গুনাহগারের দলেরা আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া কইরা মহব্বত কইরা অনন্তকাল শান্তির জায়গা আরামের জায়গা আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিলেন। এই অপরাধী দলেরা, এই পাপিষ্ঠের দলেরা, এই মুজরিমের দলেরা আল্লাহ তোমাদেরকে সাকার নামক জাহান্নামে কেন দিল? আল্লাহ কি তোমাদেরকে ঠকায় জাহান্নামে দিছে? ও বন্ধুরে, একটু বুঝে থাকলে বলুন, আল্লাহ কি দুনিয়ার কোনো মানুষের ঠকায় দিবেননি? জুড়ে বলেন, ঠকায় দিবেননি। আল্লাহ বলেন কোরআনের এক আয়াত আর এক আয়াতের তাফসীর করে আল্লাহ বলেন, শুনো, ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন কেউ যদি যারা পরিমাণ নেক আমল করে আমি আল্লাহ তাকে নেক আমলটাই দিব। আমি আল্লাহ কেউ যদি যারা পরিমাণ খারাপ কাজ করে আমি আল্লাহ তাকে তাই দিব না। আমার আল্লাহ দুনিয়ার কোনো মানুষের টাকা দিবেন না। আল্লাহ বলেন শুনুরি, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ বলেন শোনো, যেদিন হাসরের ময়দান কায়েম হবে আমি আল্লাহ বিচার কার্য শুরু করব। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিস, আরেকটা ব্যাখ্যা হলো আইবিল আদাল। আমি আল্লাহ ওই দিন ইনসাফের পাল্লা কায়েম করব। না না না, আমি দুনিয়ার কোনো মানুষের ঠকায় দিব না। না না, দুনিয়ার কোনো মানুষের উপর জুলুম করব না। মানুষগুলো যা কিছু অর্জন করবে আমি আল্লাহ তাকে তাই দিব। ও বন্ধুরে, একটু বুঝে থাকলে বলুন, দুনিয়ার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীরা যদিও দুনিয়ার মানুষকে ঠকায় দেয়, আমার আল্লাহ দুনিয়ার কোন মানুষের ঠকায় দিবেননি। জুড়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন না। দুনিয়ার মানুষগুলো দুনিয়ার মানুষের ঠকায় দিতে পারি, আমার আল্লাহ দুনিয়ার কোন মানুষের ঠকায় দিবেন না। আল্লাহ বলেন নবী, দুনিয়ার মানুষগুলা যা কিছু অর্জন করবে আমি আল্লাহ তাকে তাই দিব। এমনিতেই জান্নাতি মানুষগুলা বলবে, এ অপরাধীর দলেরা, এ পাপিষ্ঠের দলেরা, এ গুনাহগারের দলেরা আল্লাহ তোমাদেরকে সাকার নামক জাহান্নামে কেন দিলরি? আল্লাহ কি তোমাদেরকে ঠকায় জাহান্নামে দিছে? আল্লাহ কি তোমাদের উপর জুলুম করে অন্যায় করেছে? এমনিতেই জান্নাতি মানুষগুলার প্রশ্নের জবাব দিয়া জাহান্নামী মানুষগুলা বলবে, না না না, আল্লাহ আমাদেরকে ঠকায় জাহান্নামে দেন নাই, বরং চারটা কারণে আমরা জাহান্নামে আসি। একটু বুঝে থাকলে বলুন, জাহান্নামে যাওয়ার কয় কারণ? আরো আসতে বলেন। লম্বা ওয়াজের দরকার নাই, বাড়িতে গিয়া বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করবেন। এই চারটা অভ্যাস যদি আপনার আমার ভিতরে থাকে, আপনার আমার জায়গা জান্নাতি হবে না জাহান্নামে হবে। বয়ান করার দরকার নাই, বয়ান শোনার দরকার নাই, নিজে নিজে বুঝে নিবেন। কথা কোন ঠিক কি না? কয়টা অভ্যাস? জুড়ে বলেন। এই ভাই পাশে থেকে এত জুড়ে বলতেছে, আপনারা ওখান থেকে জুড়ে বলতে পারেন না? বলেন জাহান্নামে যাওয়ার কারণ কয়টা? চারটা কারণ। এক নম্বর, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমার আল্লাহ বলেন জান্নাতি মানুষগুলা জাহান্নামী মানুষগুলার যখন প্রশ্ন করবে, এমনিতেই জাহান্নামী মানুষগুলা জাহান্নাম থেকে জবাব দিয়া বলবে, এই জান্নাতি দলেরা, এই ভাইরা আমার, জাহান্নামে আসার চারটা কারণ। এক নম্বর কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না, মুসল্লি ছিলাম না। ওখানে ভাইরা রে, যারা নামাজ পড়ে না তাদেরকে কি মুসল্লি বলে?
জুড়ে বলেন। তাহলে বুঝে নেন যারা নামাজ পড়ি না তাদের জায়গা জান্নাতে না জাহান্নামে। জুড়ে বলেন। আচ্ছা বলেন যারা নামাজ পড়ে না তাদের জায়গা হইল জাহান্নাম। সমাজে আমরা এমন মানুষ দেখি জুহুর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, এশা পড়ে, ফজর পড়ে, সুন্নত পড়ে, ওয়াজিব নামাজ পড়ে, মুস্তাহাব পড়ে, চারটার নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজও পড়ে, আবার ফজরের নামাজ পড়ে গিয়ে আরেক বেটা রাইল কেট চালায়। এমন নামাজি আছে না? গাছ গড়ে এলাকা নাই, কোম্পানি গড় নাই। জোহরের নামাজ পড়ি, জোহরের নামাজ পড়া মাত্র বের হইলাম, আরেকজন এসে বলতেছে ভাই খুব বিপদে আছি, মাত্র 3000 টাকা দেন। কথা বুঝেন? জোহরের নামাজ পড়া মুরব্বি মাত্র বের হইছে, আরেকজন এসে বলতেছে ভাই খুব বিপদে আছি, 3000 টাকা দেন। কয় 1 টাকাও না, 1 টাকাও। 1 মিনিট পরে বলতেছে ভাই আগামী মাসের 15 তারিখ আপনারে দিমু 4000। দূর বেটা, পকেটে টাকা নিয়ে থাকি, টাকা তো বাড়িতে আছে। আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি নাও, আমি তোমার 3000 দিতেছি, আগামী মাসের 15 তারিখ 4000 টাকা দিও, আমি আবার আসরের নামাজ পড়ব। এমন নামাজি আছে। জুড়ে বলেন নামাজ পড়ে লাভ হইল? তাইলে একদল মানুষ নামাজ না পড়া জাহান্নামে গেল, আরেকদল মানুষ নামাজ পড়লো তারপরে খারাপ কাজ করলো, গুনাহের কাজ করলো, অন্যায় কাজ করলো, জিনার কাজে লিপ্ত হইল। তাহলে বোঝা গেল এমন নামাজি জান্নাতে যাবে। জুড়ে বলেন কেন? আমরা তো দেখি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এত কষ্ট কইরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, যদি জাহান্নামে যেমন লাগে তাহলে এমন নামাজ পড়ার দরকার। এমন ভাবে নামাজ পড়তে হবে যেভাবে নামাজ পড়লে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়া যায়। কথা কোন ঠিক নেই? আরো আসতে বলেন। নামাজ সঠিকভাবে পড়া জান্নাতে যেতে হলে নামাজের 3টা সিস্টেম আছে। কয়টা সিস্টেম? নামাজ 3 নিয়মে পড়লে বান্দার নামাজ সঠিক। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার, আমরা নামাজে দেখি কিন্তু নামাজের রুকু ঠিক নাই, নামাজের সিজদাও ঠিক নাই, নামাজের বৈঠক ঠিক নাই, নামাজে কিভাবে দাঁড়াইবো সেটাও জানে না, নামাজে সিজদা কিভাবে দিব সেটাও জানি না। ঠিক নেই? নামাজে যদি হাতেরও সিজদা আছে, পায়েরও সিজদা আছে, নাকেরও সিজদা আছে, কপালের সিজদা আছে, প্রত্যেকটা অঙ্গের সিজদা, একটা অঙ্গ যদি উপরে উঠে যায় তাহলে নামাজ বাতিল। ওই যে হুজুর আছে জিগাই, প্রত্যেকটা অঙ্গের সিজদা আছে, একটা অঙ্গ যদি উঠে যায় নামাজ নাই। কিছু যুবক ভাইরা আছে প্যান্ট পয়রা নামাজ পড়েনি। কথা বলেন। নাভির নিচ থেকে পায়ের পর্যন্ত, গোড়ালি পর্যন্ত এতটুকু তো ঢাকা পুরুষের জন্য কি ফরজ। আচ্ছা নামাজের মধ্যে যদি ফরজ নষ্ট হয়ে যায় নামাজ হইব? প্যান্ট পরছে টাইট, রুকুতে গেছে, এতক্ষণ আরেকজন দেখতেছে নামাজ আছে। তাহলে নামাজ শুদ্ধ হওয়া 1 নাম্বার নিয়ম কি? নামাজের রুকু, নামাজের সিজদা, নামাজের বৈঠক, এগুলো নামাজের রুকুন আরকানগুলো ঠিক করা। কথা কোন ঠিক? আগামীকাল সকাল থেকে আমরা পাক্কা নিয়ত ইনশাআল্লাহ মসজিদের ইমাম সাহেব হোক, মুয়াজ্জিন সাহেব হোক, এলাকার যে কোনো ঘনিষ্ঠ বন্ধু বান্ধব হোক, তার কাছে গিয়ে নামাজের রুকুন আরকানগুলো ঠিক করব ইনশাআল্লাহ। 2 নাম্বার হইল নামাজের কিরাত যদি শুদ্ধ না হয় নামাজ হইতো না। কথা বলেন ঠিক নেই? নামাজের কিরাত যদি ভুল পড়ে নামাজ হইব? নামাজের রুকুর তাসবিহ কি, সিজদার তাসবিহ কি, বৈঠকে কি তাসবিহ পড়তে হয়, দাঁড়ায়া সূরা কি পড়তে হয়, এগুলো শুদ্ধ করার প্রয়োজন আছে না নাই? এগুলো পাক্কা নিয়ত আমরা পড়ব ইনশাআল্লাহ। 3 নাম্বার হইল নামাজের সঠিক করার নিয়ম হইল নামাজে মনোযোগ নিয়ে আসা। কি করা? শয়তান প্রত্যেকটা মানুষের সঙ্গে আছে না? শয়তান তো সকলের সঙ্গে আছে, ওয়াসওয়াসা দেয়। নামাজে নিয়ে আসলে, নামাজে আসলে মন নিয়ে যায় বাজারে, বাজারে নিয়ে যায় একবার বাড়িতে, একবার গাড়িতে, সব জায়গায় নিয়ে যায়। নবী বলেন মন নিয়ে গেলে আবার টান দিয়ে বান্দা নামাজে নিয়ে আসবে, ওই নামাজ হলো খাঁটি নামাজ। সুবহানাল্লাহ। তাহলে কয়টা? 1 নাম্বার রুকু, সিজদা, বৈঠক, কিয়াম, এগুলো ঠিক করা। 2 নাম্বার হইল নামাজের কিরাত তাসবিহগুলো শুদ্ধ করা। 3 নাম্বার হইল নামাজে মনোযোগ নিয়ে আসা। ইমাম সাহেব 100 মুসল্লি নিয়ে নামাজে দাঁড়াইছে, কতজন? ভুলে একদিন 4 রাকাতের জায়গায় 5 রাকাত পড়ায় ফেলছে। একজন আরেকজন কানে কানে কেউ মনে নামাজ 5 রাকাত, ওই বেটা দমক দেব, ধর বেটা নামাজ চালা।
বাপরে বাপ, মনে হয় আমারই মনোযোগ আছিল না, কথা বললে আরো মায়ের খাওয়ার সম্ভাবনা আছে। কথা বলে পরে যখন 5-6 জন একসাথে বলছে কেউ নামাজ 5 রাকাত, ঠিক আছে। আচ্ছা বলেন 100 মুসল্লির মধ্যে একজনও নামাজে ভুল ধরতে পারে না, বোঝা গেল একজনের নামাজে মনোযোগী ছিল না। কথা বলেন আনতা বুদাল্লাহা কাআন্নাকা তারাহা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাহা। আল্লাহর নবী বলেন, বুখারীর বর্ণনা আসি, আল্লাহর নবী বলেন সাহাবীরা উম্মতের দলেরা শোনো, বান্দা যখন নামাজে দাঁড়ায় যায়, নামাজে দাঁড়ায় গেলে দুনিয়ার কোন মেম্বারের সঙ্গে কথা বলে না, চেয়ারম্যানের সঙ্গে কথা বলে না, আর এমপি মন্ত্রীর সঙ্গে কথা বলে না। বান্দা নামাজে দাঁড়ায় গেলে কার সঙ্গে কথা বলে? জোরে আওয়াজ দিয়ে বলেন, কার সঙ্গে কথা বলে? আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করে দেয়। বন্ধুরি নামাজে দাঁড়াইলে মনোযোগ নিয়া আল্লাহর সামনে দাঁড়ায় আছি, না না দুনিয়ার একটা ছাত্র ভদ্র ছাত্র উস্তাদের সামনে জুড়ে কথা বলে না, আদব রক্ষা নষ্ট হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? স্কুল হোক মাদ্রাসার ছাত্র হোক, একজন আদবওয়ালা ছাত্র দুনিয়ার কোন একজন সাধারণ মুরব্বীর সামনে জুড়ে বেয়াদবিমূলক কথা বলে না। আদব রক্ষার জন্য দুনিয়ার মানুষগুলো যদি মহান নবী করিমের দরবারে দাঁড়ায় যায়, মনে মনে চিন্তা করে যদিও আমি আমার আল্লাহরে না দেখি, আমার আল্লাহ তো আমারে দেখতেছে, তবেই নামাজে মনোযোগ নিয়ে আসা জরুরি। কথা কোন ঠিক কিনা? জুড়ে বলেন। আল্লাহর নবীর সাহাবীরা নামাজের মধ্যে কেমন মনোযোগ নিয়ে আসছেন। তিরমিজির রিওয়ায়াত আছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দান থেকে ফিরবে, সন্ধ্যা হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে। নবী বলছেন তাবু গাড়ো, এখানে রাত্রি যাপন করা হবে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরা উম্মতেরা এখানে রাত্রি যাপন করব, আসনি দুইজন সাহাবী রাত্রিতে পাহারা দিবা, শত্রুরা যেন না আক্রমণ করতে পারে। এমনিতে দুইজন সাহাবী দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আমরা দুইজন সাহাবী সারা রাত দাঁড়ায় পাহারা দিব। আল্লাহু আকবার। তাবুর ভিতরে সাহাবায়ে কিরামগণ নবীজি বিশ্রাম করতে আছে, দুইজন সাহাবী দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিচ্ছে, দুইজন সাহাবী পাহারা দিচ্ছে। রাত্রির মধ্যে হয়ে গেছে, একজন আরেকজনের ডাক দিয়া কয়, আরে ভাই দুইজন একসাথে পাহারা না দিয়া একজন যদি বিশ্রাম করে আরেকজন একা পাহারা দেয়, আমার কষ্ট লাগলে আপনারা ডাক দিব, আপনি পাহারা দিবেন। কই ঠিক আছে। একজন সাহাবী একা একা দাঁড়ায় পাহারা দিচ্ছি। আল্লাহর নবীর সাহাবী মনের ভিতরে চিন্তা আসলো, না 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 একা একা দাঁড়ায় সময় নষ্ট করার দরকার নাই, ওই সময়টা নামাজের মধ্যে কাটায় দেই। আল্লাহু আকবার। নবীর সাহাবী দাঁড়ায় দাঁড়ায় নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করে দিল। আল্লাহু আকবার। কেমন মনা কেমন মজা, কেমন স্বাদ উপভোগ করতেছে নামাজের মধ্যে। দূর থেকে শত্রু চিনতে পারতেছে না, মানুষ না একটা গাছ। একটা তীর নিক্ষেপ করেছে, না না চিনতে পারে নাই। দুইটা তীর নিক্ষেপ করেছে, তিনটা তীর নিক্ষেপ করেছে, না না সাহাবী নড়াচড়া করে নাই। আল্লাহু আকবার। সাহাবী এমন ভাবে নামাজের মধ্যে মনোযোগ দিয়ে নামাজ পড়ে দিয়েছি, চিন্তা পড়ে গেল, আমি যদি শাহাদাত বরণ করি আর যদি কাফির ঈমানগুলো আমার নবীর উপর আক্রমণ করি, সাহাবীদের উপর আক্রমণ করি, আল্লাহর কাজ গড়ায় কি জবাব দিব? এই চিন্তা আসার পরে সাহাবী তাড়াতাড়ি দ্রুত নামাজ শেষ করলেন। ডাক দিলেন নবী কি সাহাবী কি? নবী ডাক দিয়া বলেন, সাহাবী তোমার শরীরে একটা তীর লাগার পরে তুমি যদি আমাদেরকে ডাক দিতা, এতগুলো তীর তোমার শরীরে লাগতো না। এমনিতে সাহাবী কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী একটা কেন দুইটা কেন আরো ১৭টা তীর নিক্ষেপ করে আমি শাহাদাত বরণ করে দিতাম, কিন্তু নামাজ ছেড়ে দিতাম না।
আল্লাহু আকবার। মুমিন বান্দাগুলো আল্লাহ বলিরা যখন নামাজে দাঁড়ায় দুনিয়ার কোন মানুষের সঙ্গে কথা বলে না, আমার আল্লাহর সঙ্গে কথা বলে। মিশকাতের রিওয়ায়াত আছে আল্লাহর নবী বলেন সাহাবীরা এই উম্মতের দলে শুনো, বান্দা যখন নামাজে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ নবী বলেন সাহাবীরানি বান্দা যখন নামাজে দাঁড়ায় ডাক দিয়া কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগতের মালিকের জন্য। এমনিতেই আমার আল্লাহ জবাব দিয়ে বলে হামিদানি আবদি। বান্দা যখন আরেকটু বাড়ায় বলে আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ জবাব দিয়ে বলে ইসনা আলাইয়া আবদি মজ্জাদানি আবদি। বান্দা যখন আরেকটু বাড়ায় বলে ইয়াকা না'বুদু, না দুনিয়ার কারো ইবাদত করি না, না না দুনিয়ার কোন নেতার ইবাদত করি না, দুনিয়ার কোন বাবার ইবাদত করি না, ইবাদত করি একমাত্র কার? আওয়াজ হয় নাই, জোরে বলেন কার? এ বন্ধু বান্দা যখন নামাজে দাঁড়ায় বলে ইয়াকা না'বুদু, না না দুনিয়ার কোন মানুষের ইবাদত করি না, না না পাথরের ইবাদত করি না, মূর্তির ইবাদত করি না, ইবাদত করি একমাত্র আপনার। বান্দা যখন আর একটু বাড়ায় বলে ইয়াকা নাস্তাঈন, না কোন মানুষের কাছে সাহায্য চাই না। বন্ধু দুনিয়ার কত আলেম, কত ইমাম সাহেব, কত মাদ্রাসার হুজুর, কত আল্লাহওয়ালা নামাজি বান্দা আছে, তিন বেলা পেট ভরে ভাত খাইতে পারে না, সন্তানগুলারই টাকার অভাবে ভালো ভালো পড়ালেখা করাইতে পারে না, ভালো কাপড় পরিধান করাইতে পারে না, সংসার চলে না, দুনিয়ার কোন মেম্বারের কাছে হাত পাতায় না, দুনিয়ার কোন সম্পদশালী মানুষের কাছে হাত পাতায় না। ডাক দিয়া কই ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনার কাছে তো রিজিকের কোনো কমতি নাই, আল্লাহ আপনার কাছে তো সম্পদের কোনো কমতি নাই, আল্লাহ আপনি যদি রিজিক দিয়া দেন, সম্পদ দিয়া দেন, দুনিয়ার কোনো মানুষ ঠেকাইতে পারবে না। আল্লাহ আপনি তো বাদশারে ফকির বানায় দিন, ফকিরে বাদশা বানায় দেন। আল্লাহ দুনিয়ার কোন মানুষ যদিও আমার সম্মান দেয় না, ইজ্জত দেয় না, আল্লাহ আপনি যদি আমার সম্মানী বানায় নেন, আপনি যদি আমার ইজ্জত ওয়ালা বানায় নেন, দুনিয়ার কোন মানুষ বেইজ্জতি করতে পারবে না। বান্দা যখন ডাক দিয়ে কই আল্লাহ আপনারে আমার মাওলা বানা নিলাম, আপনারে আমার অভিভাবক বানা দিলাম, রিজিকের মালিক বানা নিলাম, সম্মানের মালিক বানা দিলাম, আল্লাহ আপনি তো হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, সবকিছুর মালিক, আল্লাহ আপনি যদি দিয়া দিন দুনিয়ার কোন মানুষ ঠেকাইতে পারে না। এমনি ভাবে বান্দা যখন নামাজে দাঁড়ায় কই ইয়াকা নাস্তাঈন, আল্লাহ ডাক দিয়ে কই গোলাম আমার টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, গোলাম দুনিয়ার কোন মানুষের কাছে না চাইয়া, দুনিয়ার কোন মানুষের কাছে ভিক্ষার জন্য হাত না বাড়ায়া আমি আল্লাহরে মালিক বানায় দিছো, সাহায্যকারী বানায় দিছো। এ গোলাম যা যা দুনিয়া আখিরাতের সাহায্যকারী হয়ে গেলাম। এ বন্ধু একটু আওয়াজ দিয়া বলেন হায়াতের মালিক কে?
আর আওয়াজ দিয়ে বলেন মৌতের মালিক কে? এ সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালুহু শেষ করা তো যায় না কি তোমার গুণগান তুমি কাদের গফফার তুমি জালিল জব্বার অনন্তয়সীম তুমি রহিম রহমান বলেন আল্লাহু 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 তুমি জাল্লা জালালুহু শেষ করা তো যায় না কি তোমার গুণগান তুমি কাদের গফফার তুমি জালিল জব্বার অনন্তয়সীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু তুমি মাটির আদম কি প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া আলহামদুলিল্লাহ তুমি মাটির আদম কি প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বনিয়া তাই তো নূরের ফিরিস্তা করিয়া আদম কি সিজদা তাই তো নূরের ফিরিস্তা করিয়া আদম কি সিজদা সবার চেয়ে দিলে মাটির মানুষ কি সম্মান ঠিক কি না বলেন আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালুহু শেষ করা তো যায় না কি তোমার গুণগান শিশু মুসা নবীর যখন দুশমনেরই ডরি সিন্ধুকে বুড়িয়া দিলা বাসায় সাগরে শিশু মুসা নবীর যখন দুশমনেরই ডরি সিন্ধুকে বুড়িয়া দিলা বাসায় সাগরে প্রাণে ছিল যাহার ভয় সে তাই পেল সে আশ্রয় ঠিক প্রাণে ছিল যাহার ভয় সে তাই পেল সে আশ্রয় দুশমনেরই হাতে তাগার বাঁচাইলা প্রাণ আল্লাহু 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 তুমি জাল্লা জালালুহু শেষ করা তো যায় না কি তোমার গুণগান যখন ইউনুস নবীর খাইলো মাছে তিগিলিয়া ফেরেশতা পাঠাইলা তুমি ইসমে আজম দিয়া এটা কি বলে যখন ইউনুস নবীর খাইলো মাছে তিগিলিয়া ফেরেশতা পাঠাইলা তুমি ইসমে আজম দিয়া দমে দমে তে ঘর দম পরে সে ইসমে আজম দমে দমে তে ঘর দম পরে সে ইসমে আজম মাঝে রুদুর হতে সে যে পেল পরিত্রাণ জবান বন্ধ না কইরা সকলে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার সারা গাছকর দক্ষিণ পাড়া জানায় দেন বলেন আল্লাহু আকবার বলছিলাম যারা নামাজ পড়বে আল্লাহ তাআলা তাদেরকে কি পুরস্কার দিবেন আল্লাহ বলেন সূরাতুল মুমিনুন আল্লাহ বলেন যারা পাক্কা নামাজ পড়ে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন জান্নাতের উচ্চ মর্যাদাওয়ালা জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবেন আমিও মেহমান হই আপনিও মেহমান হন যারা বিয়ে করছেন তারা তো বেশি বুঝবেন যারা বিয়ে করছেন আচ্ছা বলেন সবচেয়ে সম্মানী মানুষ হলো মেয়ের জামাই মেহমানদের মধ্যে সবচেয়ে বড় মেহমান দামান কথা বলেন না যারা বিয়ে করছেন মেয়ের জামাই হইল দামান হইল সবচেয়ে সম্মান মেয়ের জামাই গেছে শ্বশুর বাড়িতে প্রথম দিন গেছে শ্বশুর মেহমান শ্বশুর শাশুড়ি গরুর গোশত মুরগির গোশত সব গোশত সব ভালো ভালো আইটেম দামানের সামনে জামাইয়ের সামনে ঠিক নি মেয়ের জামাইয়ের সামনে একদিন পারি দিয়া গেছে জামাই বেটা দামান বেটা যায় নাই মেয়ের জামাই যায় নাই শ্বশুর দ্বিতীয় দিন পারি দিছে খাবারের আইটেম শ্বশুর শাশুড়ি একটু কমায় দিছে কথা মনে বুঝেন নাই প্রথম দিন যে খাবার দিছিল দ্বিতীয় দিন খাবারের আইটেম একটু কমায় দিছে
দ্বিতীয় দিনও জামাই বেটা দামান বেটা যায় নাই, মেয়ের জামাই যায় নাই শ্বশুর বাড়ি থেকে। 3 নাম্বার দিন শ্বশুর শাশুড়ি খাবারের আইটেম আরো কমাই দিছে। তৃতীয় দিন পাড়ি দিছে, এখন আইসা শালক শালীরা ডাক দেখো, দুলা ভাই বাড়িতে কি কোনো কাম কাজ নাই? কথা বুঝেন না? বাড়িতে আর যাইবেন না, 3 দিন খাওয়াইলাম। শ্বশুর আইসা ডাক দেখো, ও ধামান, ও জামাই বেটা, বাড়িতে কি কোনো কাম কাজ নাই? বাড়িতে যাইবেন না, বুঝাইলো কি 3 দিন খাওয়াইছে আর খাওয়াইতে পারো? ভালো ভালো খাওয়ার কয়দিন খাওয়াই দিন? আমার আল্লাহ বলেন, আমি আমার পরিবারগুলোরই জান্নাতের মেহমান বানায় দিব না, কোনো বিনা না, 1 দিনের জন্য না, 2 দিনের জন্য না, 3 দিনের জন্য না, 1 সপ্তাহের জন্য না, 1 মাসের জন্য না, 1 বছরের জন্য না। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জান্নাতি পুরস্কার প্রাপ্ত মানুষগুলোকে সুসংবাদ দিয়া কয়, হুম ফিহা খালিদুন। আমি আল্লাহ জান্নাতের ভিতরে 1 দিনের জন্য না, 1 বছরের জন্য না, আমি আল্লাহ যে জান্নাতের মেহমান বানায় দিব, নবী গো ওই জান্নাত থেকে আমার মেহমানদেরকে জীবনে আর বেরি করব না। এ বন্ধুরি, আমার তেলাওয়াত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে বলেন, জান্নাতি মানুষগুলা জাহান্নামী মানুষগুলারে প্রশ্ন করবে, আমার আল্লাহ আমাদেরকে বড় মায়া কইরা মহব্বত কইরা ভালোবাসা অনন্তকাল শান্তির জায়গা জান্নাতের মেহমান বানায় দিলেন। হে অপরাধীর দলেরা, হে পাপিষ্ঠের দলেরা, হে গুনাহগারের দলেরা, আল্লাহ তোমাদেরকে সাকা নামক জাহান্নামে কেন দিল? এমনিতেই জাহান্নাম থেকে জাহান্নামীরা ডাক দিয়া বলবে, 4টা কারণে জাহান্নামে আসছি। 1 নাম্বার কারণ হইল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। 2 নাম্বার কারণ হইল ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামী মানুষগুলো জাহান্নাম থেকে জবাব দিয়া বলবে, এই জান্নাতীরা জাহান্নামী আসার 2 নাম্বার কারণ হইল আমরা অভাবী মানুষগুলোরে খাবার দিতাম না, ইতিম মিসকিনের হক আদায় করতাম না। একটু বুঝে থাকলে বলুন, দুনিয়াতে এমন মানুষ আছে তার মায়ের পেটের নিজের ভাই, সে গরুর গোশত খায়, গরুর গোশত, মুরগির গোশত, খাসির গোশত, সব ভালো ভালো খাবার খায়, তার মায়ের পেটের নিজের ভাই একটু আলাদা হয়ে গেছে, সংসার আলাদা হয়ে গেছে, 3 বেলা পেটও ভরে ভাত খাইতে পারে না। গরুর গোশত তো অনেক দূরের কথা, ভাইয়ের খবর জীবনেও নেয় না। এমন মানুষ আছে না নাই? এলাকায় কত গরিব অসহায় মানুষ আছে, না না তার গাড়িও আছে, টাকাও আছে, সম্পদ আছে, অভাবী মানুষগুলারে খাবার দেয় না, অভাবী মানুষগুলারে দেখাশোনা করে না। এমন মানুষ আছে না নাই? জুড়ে বলেন, মামার খবর নেয় না, খালার খবর নেয় না, জানে না না আপনি ধনী হয়েছেন, সম্পদ হয়েছেন, এই সম্পদ আজ আছে কাল নাও থাকতে পারে। আমার আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তুমি যদি প্রকৃতপক্ষে মুমিন হতে চাও, খাঁটি মুমিন হতে চাও, আমি আল্লাহ তোমার যে দান খয়রাত যে সম্পদ দিলাম, এই সম্পদ থেকে গরিব অসহায় মানুষগুলোরে বন্টন করে দাও। এ বন্ধুরে, যে মানুষগুলা বন্টন করে না, অভাবী মানুষগুলোরে খাবার দেয় না, তাদের স্থান জান্নাতে না জাহান্নামে। আল্লাহর নবী বলেন, বুখারীর হাদিস আছে, 4টা গুণ এমন আছে যে 4টা গুণ অর্জন করলে আল্লাহ তুমি জান্নাতের ভিতরে নিরাপদে অবস্থান করবা। 1 নাম্বার হইল আফসুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। নবী বলেন, 1 নম্বর গুণ হইল বেশি বেশি সালামের প্রচার প্রসার করবা। উস্তাদ ও ছাত্রকে সালাম দিবে, ছাত্র উস্তাদকে সালাম দিবে, মা তার সন্তানগুলোকে সালাম দিবে, বাবা তার সন্তানগুলোকে সালাম দিবে, ছাত্র সন্তান তার মা বাবার সালাম দিবে, স্বামীও তার স্ত্রীর সালাম দিবে, স্ত্রীও তার স্বামীর সালাম দিবে, ছোট তার বড় ভাইয়ের সালাম দিবে, বড় ছোটর সালাম দিবে। কথা কোন ঠিক কিনা? কারা কারা দেখি বিয়ে করছেন হাত তুলুন। কয়জন স্ত্রীর সালাম?
সালাম দেন না, স্ত্রী আর স্বামীর মধ্যে মহব্বত বাড়ে না। কথা বলেন, রাগ কইরা 3 দিন কথা কয় না, আজকে যদি আপনি কে বলেন আসসালামু আলাইকুম, সব রাগ শেষ। কথা বুঝেন নাই? আবার অভিজ্ঞতা কম, যারা বিয়ে করছেন তাদের অভিজ্ঞতা বেশি, তাদের কথা বলতেছি। আফসুস সালাম, বেশি বেশি সালামের প্রচার প্রসার করবা। 2 নম্বর হইল ওয়াতাইমুত তাআম, অভাবী মানুষগুলারে খাবার দিবেন ইনশাআল্লাহ। অভাবী মানুষরে মসজিদের ইমাম সাহেবের মাসে একদিন খানি পড়ে কয় আজকে আমি পারুম না। কথা বুঝেন নাই? ইমাম সাহেবের খানি পড়ছে মাসে একদিন মাত্র, কয় আজকে আমার অসম্ভব, আজকে পারা যাইব না। ঠিক নি? এমন খাবার দিছে ইমাম সাহেবের খাইয়া পেটে ব্যথা 3 দিন। আপনাদের এলাকার কথা বলতেছি না? অভাবী মানুষগুলোরে খাবার দিবেন, হুজুরদেরকে দাওয়াত দিবেন। দাওয়াত দিলে লাভ আছে না? বলেন আসেনি? ওয়া আতঈমুত তাআম, নবী বলেন 2 নাম্বার গুণ হইল অভাবী মানুষগুলোরে খাবার দিবেন। 3 নাম্বার গুণ হইল ওয়াসিলুল আরহাম, নিকটাত্মীয় যারা আত্মীয় মানুষ আছে, আত্মীয় মানুষগুলার দেখাশোনা করবেন, সাক্ষাৎ করবেন, তাদের হাজতগুলা পূরণ করবেন। কথা বুঝেন? ওই যে বললাম মামা মামির খবর নাই, খালার খবর নাই, চাচার খবর নাই, ফুফার খবর নাই, জীবনে নেয় না, অথচ সে একজন পাক্কা নামাজি। ঠিক নেই? না, আপনাকে আপনার আত্মীয় স্বজন মানুষগুলার খোঁজ খবর নিতে হবে, তাদের দেখাশোনা করতে হবে। 4 নাম্বার হইল ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াগাম। 4 নাম্বার বৈশিষ্ট্য হইল নবী বলেন সাহাবীরা, উম্মতের দলেরা, একদল মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে, যখন সব মানুষগুলা ঘুমায় যায় আল্লাহর বান্দাগুলা মুসল্লা দাঁড়ায়া, মুসল্লা বিছায়া নামাজে দাঁড়ায় যায়। এমন নামাজি মানুষ আছে না নাই? জুড়ে বলেন। ও বন্ধুরা, আরেকটা ইনফরমেশন দেয়া যায়, যদি শেষ রাতে ঠান্ডার সময় তাহাজ্জুদের নামাজ পড়তে না পারেন, এশার নামাজ পড়া যখন ঘুমায় যাইবেন, এশার নামাজ পড়া ভালো করে শুনেন, এশার নামাজ পড়া যখন ঘুমায় যাইবেন, ওযু কইরা 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। এশার নামাজের পরে তাহাজ্জুদের নামাজ পড়া যায় না? আপনি ঘুমায় যাইবেন, শেষ রাতে উঠতে পারবেন না, 4 রাকাত নামাজ পড়া নিয়ে। আল্লাহর নবী বলেন 4 গুণ। 1 নাম্বার হইল সালামের প্রচার প্রসার করবা। 2 নাম্বার হইল ইতিম মিসকিন অভাবী মানুষগুলার খাবার দিবা। 3 নাম্বার হইল নিকটাত্মীয় মানুষগুলার হক আদায় করবা। 4 নাম্বার হইল তাহাজ্জুদের নামাজ পড়বা। আল্লাহর নবী বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম। এই 4টা গুণ যদি অর্জন করতে পারো, নবী বলেন শান্তিতে নিরাপদে আল্লাহ তুই জান্নাতের মেহমান হয়ে যাবি। ও প্রাণের বাইরানি, বলছিলাম জাহান্নামী মানুষগুলা জাহান্নাম থেকে জবাব দেয়া বলবি। জাহান্নামে আসার 2 নাম্বার কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আমরা জাহান্নামে আসার 2 নাম্বার কারণ হলো ইতিম মিসকিন অভাবী মানুষগুলার খাবার দিতাম না। 3 নাম্বার হলো ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। আমাদের অভ্যাস ছিল, সমাজে এমন মানুষ আছে যারা চা খাইতেছে, সিগারেট খায়, আর ইমাম সাহেবের কারবার দেখছেন? ও ইমাম সাহেব মুতল্লি, ও সভাপতি সাহেব, এই ইমাম রে আর রাখুন যাইতো না। ঠিক নেই? একজনের নির্বাচনে দাঁড়াইলো মেম্বারিতে, হুজুর আইসা বলতেছে, হুজুর একজন দাঁড়াইছে চেয়ারম্যানিতে, আইসা বলতেছে ভাই আমারে ভোটটা দিয়েন। কই হুজুর আপনারে ভোট না দিলে কারে দিব? কিন্তু আপনারই ভোট দিব, আর শুধু আমার না আমার পরিবারের ভোটও আপনার পিছনে, আপনার কাছে পড়ছে। টেনশনের কোনো কারণ নাই, হুজুর চলে গেছে, যে নির্বাচনের দাওয়াত দিয়েছে সে চলে গেছে, 5 কদম পিছনে আইসা বলতেছে দেখেন তার কারবারটাও, সে বুঝি প্রার্থী, তারে কেডা ভোট দিত? কথা বুঝেন না? এরকম মানুষ আছে, বসলেই মানুষের সমালোচনা আছে, অযথা কথাবার্তা বলতে বলতেছে, অথচ এই অযথা সময়ের মধ্যে যদি সুবহানাল্লাহ পড়তেন, আলহামদুলিল্লাহ পড়তেন, আল্লাহু আকবার পড়তেন, প্রত্যেকটা সুবহানাল্লাহ পরিবর্তে আল্লাহ বলছেন, আল্লাহ আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত পুরো খালি জায়গাগুলো এই বান্দার আমলনামায় নেক আমল দিয়ে পরিপূর্ণ করে। তাহলে লাভ আছে না? জুড়ে বলেন।
সুবহানাল্লাহি ওয়া বিহামদি বেশি বেশি পড়বেন, আল্লাহ তাআলা অভাব অনটনগুলো দূর করে দিবেন। আর জোরে বলেন। وبه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فزيل عن عمرة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله عنه عنهم قال قال سيدنا رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان। নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, সাহাবীরা এমন দুইটা কালেমা আছে যেগুলো পড়তে কোনো কষ্ট লাগে না, একবারে সহজ, কিন্তু এই কালেমাগুলো মিজানের পাল্লায় সবচাইতে বেশি ভারী, আবার আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। দুই কালেমা হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বন্ধুরে, আপনার ব্যবসায় উন্নতি নাই, লাভ নাই, শুধু লস আর লস। পাতন কোয়ানে খোলে না, পাতনের ব্যবসায় লাভ করতে পারে না, বালির ব্যবসায় লাভ করতে পারে না, বুসিমালের ব্যবসায় লাভ করতে পারে না, কৃষিকাজের মধ্যে লাভ করতে পারেন না, টেনশনের কোনো কারণ নাই। আল্লাহর নবীর সাহাবী নবীর দরবারে আয়েশা ক্রন্দনত অবস্থায় দাঁড়ায়ছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবী ক্রন্দনত অবস্থায় দাঁড়ায়ছো কেন? এমনিতে সাহাবীকে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবীজি, একদিন না, দুই দিন না, 3 দিন হয়ে গেল আমার ঘরের চুলায় আগুন জ্বলে না। একটু বুঝে থাকলে বলুন, ঘরের চুলায় যদি আগুন না জ্বলে তাহলে কি পেটে ভাত যায়? কথা বলেন। এর মানে হইল 3 দিন হয়ে গেল আমি আর আমার স্ত্রী কোনো কিছু আহার করতে পারি না। এমনিতেই নবী বলেন, আমি যে তোমার আহারের জন্য, খাবারের জন্য কোনো কিছু দেব, এমন কোনো কিছু আমার ঘরে নাই। এমনিতেই সাহাবী কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আপনার দরবারে আহার নেওয়ার জন্য, খাবার নেওয়ার জন্য আসি নাই, কেন আসছো? সাহাবী কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে এমন একটা আমল শিখান, এমন একটা জিকির শিখান যে আমল করলে আল্লাহ আমার ঘর থেকে অভাব অনটন গুলা দূর করে দিবে। এমনিতেই নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা শোনো, এখন থেকে বেশি বেশি আমল করবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, পড়েন না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। ওই সাহাবী নবীর দরবার থেকে বাড়িতে চলে গেলেন, ডাক দিয়ে বলে, স্ত্রী ও আমার প্রাণের স্ত্রী, এখন থেকে বেশি বেশি জিকির করব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী শিখায় দিলেন। বুড়ি শাস্ত্রী এমন ভাবে পড়া শুরু করে দিল, সকালেও পড়ে, দুপুরেও পড়ে, বিকালেও পড়ে, রাত্রিতেও পড়ে, হাঁটতেও পড়ে, বসতেও পড়ে, কাজকর্ম করতে গেলেও পড়ে, আরে রান্না বান্না করতে গেলেও পড়ে, এমন ভাবে আমল শুরু করে দিল। সাহাবী এক বছর পরে নবীর দরবারে এসে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবীজি, আমি আপনার দরবারে যাকাত দিতে চাই। আমার নবী আশ্চর্য করে বলেন, সাহাবী, তুমি না এমন অভাবী ছিলে, এমন অসহায় ছিলে, 1 দিন না, 2 দিন না, 3 দিন যাব তোমার পেটে আহার ঢুকতো না। সাহাবী, তুমি এখন এত সম্পদের মালিক কেমনে হইলা? এমনিতে সাহাবী কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, 1 বছর পূর্বে আপনার দরবারে আসার পরে আপনি আমল শিখিয়ে দিয়েছিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি আর আমার স্ত্রী এমন ভাবে পড়া শুরু করে দিয়েছিলাম, এই আমলটা আমাদের জবানে ফিট করে নিয়েছিলাম। আমার আল্লাহ এই আমলের বরকতে আমার ঘর থেকে অভাব অনটন গুলা দূর করে দিয়া আমার এত সম্পদের মালিক বানিয়ে দিয়েছে। নবী গো, এখন প্রতি বছর যাকাত দেওয়ার মতো সম্পদ আমি সাহাবীর ঘরে থাকি। তাহলে অযথা সময় নষ্ট না কইরা আল্লাহর নামে জিকির করব, লাভ আছে না নাই?
তিন নাম্বার হইল অযথা কথাবার্তা বলা যাবে না, বেহুদা কথাবার্তা বলা যাবে না। যারা বেহুদা কথাবার্তা বলে এখানেও বসা যাবে না। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। চার নাম্বার হইল ওয়া কুন্না নুকাল্লিবু বিয়াউমিদ্দিন। আরেকটা ব্যাখ্যা হলো আয় বিয়াউমিল কিয়ামা। পৃথিবীতে এমন মানুষ আছে যারা হাসর মিজান বলছিল কিয়ামত বিশ্বাস করে না, এমন মানুষ আছে না নাই? বলেন আপনি কি তার কাছে নামাজের দাওয়াত দিবেন, কিয়ামতের ময়দানে ভয়াবহ আলোচনা দিবেন? সে কয় হুজুর আমার কাছে কবরের আলোচনা দিয়েন না, মিজানের আলোচনা দিয়েন না, মরলে তারপরে হিসাব, এগুলো আগে চিন্তা করার টাইম নেই। কথা বলেন। আল্লাহ বলেন চারটা কারণ। এক নম্বর কারণ হইল নামাজ না পড়া, দুই নম্বর কারণ হইল অভাবী মানুষগুলারে খাবার দেয় না, তিন নম্বর অযথা মানুষের সমালোচনা করে বেহুদা কথাবার্তা বলে, চার নম্বর হইল ওয়া কুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন। যারা হাসর মিজান পৌঁছে না, কিয়ামত বিশ্বাস করে না। হাত্তা আতানাল ইয়াকিন, আয় হাত্তা আতানাল মাউত। এমন অবস্থায় বান্দার মরণ হয়ে গেছে, মরণ চলে আসে, আল্লাহ কয় ফামা তানফাউকুম শাফাআতুশ শাফিঈন। এমন অবস্থায় যদি বান্দা মারা যায়, কোন নবীদের সুপারিশ, কারো সুপারিশ কোনো কাজে লাগবে না। একমাত্র স্থান হবে আল্লাহর তৈরি জাহান্নাম। নাউজুবিল্লাহ। আমরা কারা কারা জান্নাতে যেতে চাই? এদিকে হাত তুলে দেখেন, বলেন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। না না না, আওয়াজ হয় না, জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাই একসাথে গলাগলি করে আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।